তো দেওয়ার মতো অথরাইজ ব্যক্তি না, এই জন্যই তো তেলটা ঠিক জায়গায় পাচ্ছেন। আর আপনার কাছে এসে আপনি তখন সেই দামটা বেশি নিচ্ছেন, 130 করে বিক্রি করছেন, যেটা 100 টাকার কথা ছিল। আমাদের কাছে এরকম ভিডিও রাখা আছে। আপনি কত করে বিক্রি করছেন দেখি বলেন, আমার ভিডিও আছে, ভিডিও আমি বের করবো, বলেন। আমরা বেশি করে 1 টাকা, 102 টাকা, 3 টাকা। না আপনার ছেলে বললো 5 টাকা, ওই যে তাহলে এইটার জন্য তো আপনি পারবেন না, খরচটা একটু বেশি পড়ছে, তাহলে ওই জন্য মানুষের কাছে উঠাবেন, ওটা খুলেন, মেশিনই তো আছে। আর আপনি যে সংস্থার কথা বলছেন, আমার জানার মতে আদর্শিকভাবে আপনি যেটা বলতেছেন এটার সাথে তাদের যায় না। তেল নিতে হলে দূর থেকে গাড়ি নিয়ে তারপর রাখতে আসতে হবে। আপনার গাড়ি আছে নাকি আপনাদের? সরকার নির্ধারিত দামই পাবেন এখন, ঠিক আছে? 100 টাকা করে পাবেন। এই ভোক্তা অধিকার কি আপনার সাথে এসে দর কষাকষি করবে? মানে দর কষাকষি করতেছেন আপনি রীতিমতো। বলেন প্রথমবার মাপ করে দর কষাকষি করবে। আমি আপনাকে আরো এই যে দেখি ওটা দেখেন, ইয়ে দেখেন না, আমি আপনাকে যেটা করতে চেয়েছি, আপনি যে ধরনের মানে অপরাধের যে গ্রিভেন্সটা করছেন অনেক বড় অপরাধ। আমি আপনাকে এই যে বলেছি দেখেন 45 ধারায় প্রতিশ্রুত পণ্য, মানে এটা আপনি এইভাবে একটি সেবা আদায় করতে পারবেন না। দেখে আমি আরো দিচ্ছি আপনাকে, দেখেন এবার সেবা গ্রহীতা জীবন নিরাপত্তা বিঘ্নিতকারী 2 লক্ষ টাকা জরিমানা, এরকম ঘরে এটা করা যাবে না। অবহেলা ইত্যাদি, এখানে অবহেলাও আছে। আপনি যেভাবে ওইটা এখানে রাখছেন, এইটা এখানে রাখছেন, দেওয়া যায়। আমি আপনাকে অপরাধের আগে এগুলো দেখাইনি আগে, তারপরে আবার এটা বেশি দামে বিক্রি হচ্ছে, ধার্যকৃত মূল্যে বেশি দামে বিক্রি হচ্ছে। 100 টাকার নিয়ে আপনি 103 টাকা কিভাবে বিক্রি করবেন? তেল খরচ আছে। না না, এই যে সমস্যা তো এইখানে জায়গাটায়, থেকে এক গাড়ি তেলের পর বেশি আপনি তো এইজন্যই করবেনই না এটা, এইজন্য আপনাকে আরো 10 টাকা বাড়ানো, তেলের পর বেশি ছিল। আপনাকে আরো 10 টাকা বাড়াচ্ছি, 7,500 টাকা। আপনি প্রকাশ্যে এটা স্বীকার করছেন। আচ্ছা নেন তেল, ওই তেল বের করুন। আপনার কথা সব রেকর্ড হচ্ছে। আপনি একজন ম্যাচুরড লোক, আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে হইলো? আপনি ধার্যকৃত মূল্যে আপনি কেন নিয়ে আসলেন? ওখানে চলেন যাই, আপনি কেন নিয়ে আসলেন? আচ্ছা কথা আছে তো, কি কথা আছে? আপনার কি কথা আছে? আচ্ছা আমাদের ওই জামাতের আমির মুখলেস সাহেব আসতেছে। মানে এটা সরি টু সে যে আপনারা যে প্রতিষ্ঠানে, যে সংস্থা, রাজনৈতিক সংস্থার কথা বলতেছেন, বরং এইটা থেকে আরো সম্পূর্ণ পরিবর্তন হওয়ার কথা ছিল। বরং আপনি যে ধরনের কথা বলতেছেন এটা সবচেয়ে দুঃখজনক, এটা সবচেয়ে দুঃখজনক। শোনেন, আপনারা আসে ওই আসে তো বড় বড় কথাই কন। আমরা যে ব্যবসা করি পারতেছি না, আমাদের ব্যবসার অবস্থা আপনি কি অবৈধভাবে করবেন? অবৈধ, সব ব্যবসায় তো অবৈধ চলে যাচ্ছে। আপনি ওই খালি আপনি কথা করছেন, আমার কথা সুযোগ দেওয়া লাগবে। আপনি মেসেজ হয়েছেন, খালি জরিমানা করলেন আর হয়ে গেল যে ভাড়া দেবো, অমুক করবো তমুক করবো। আমাদের তো চলা লাগবে। জনগণ হেলে নাই, কথা কবি না কেউ, আপনি টোটালি কবি না কেউ, আপনাকে টোটালি বলা হয়েছে আমি জরিমানা করছি, আপনাকে জরিমানা করছি। আমাদের লোকে সব কথা কবি তো এরা। না না, ওরা কি কথা বলবো? আপনি অবৈধভাবে করতেছেন, কি কথা বলবেন? সব ব্যবসায়ী চলতেছে, কোনটা আছে অবৈধ? সেটা সবাই দেখবে, সেটা সরকার দেখবে, কিন্তু আপনি করতে পারবেন না। আমাদের তেল দিয়ে যাবেন, দেখে আমাদের এই ব্যবসার তেল দিয়ে যান। আমরা তো অসহায় হয়ে গেছি, দেখেন অসহায় হয়ে গেছি। আমি কথা বলবো না, আপনি অনেক উচ্চ বক্তব্য করেন। আমি আপনার খারাপ কথা বলিনি। আরে আপনি ওনাকে খারাপ কথা বলার কোনো ইয়ে আছে আপনার? আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? 10,000 কমা দিলেন স্যার। আপনার সাথে কি দরাদরি করতে আসছে? আমাদের একটা সম্মান আছে। আপনি সম্মান নিজে রাখেননি, আপনি কি বলবেন? আমি আইন প্রয়োগ করতে হয় না, সব জায়গায় আমাদের একই কাজ করতে হয়। ভুল হইছে, আপনি এটা জোরে ছাড়বেন, আপনি কথাটা বুঝেন। এভাবে জোর করে কোনো কিছু হয় না। আমি জোর করতেছি না, আমি নিজের কাছে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এতগুলি লোকের মধ্যে আপনি কি চাই দেব? লিখে নিলেন, কি লিখে নিব? ওই টাকাটা নিলেন। আমরা আসলে এখানে দেখতে পেয়েছিলাম যে বাসাবাড়ির ভিতরেই তেল মজুত করে, পেট্রোল বা ডিজেল, যে বিশেষ করে ডিজেল মজুত করে এটা বিক্রি হচ্ছিল, এবং সেটা সরকার নির্ধারিত দামের বেশি বিক্রি হচ্ছিল। প্রথমত হচ্ছে সরকার নির্ধারিত দামের মূল্যের বেশি বিক্রি হয় একটা অপরাধ, এবং এই তেলটা কুক্ষিগত করে রাখা ছিল। আসলে সে এটা ইচ্ছাকৃতভাবেই সে বেশি দামে বিক্রি করছিল, এবং সেটার জন্যই সে মজুত করে রাখছিল। তো আমরা আসলে তার জন্য তাকে 50 টাকা অর্থদণ্ড করেছি, এবং পাশাপাশি এই তেলগুলো আমরা খোলা বাজারে আমরা সরকার নির্ধারিত যে মূল্য আছে 100 টাকার ডিজেল, সেভাবে আমরা বিক্রি করে দিচ্ছি, যাতে সাধারণ মানুষ সবাই এখানে ডিজেল পায়।